হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজেনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজেনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকের রিডিংটা করব ইউনিভার্স তোমার জীবনে কি কি পরিবর্তন আনতে চলেছে জেনে নাও। তোমাদের ভাগ্যটাকে জেনে নাও। ইউনিভার্স তোমাদের ভাগ্যে কি লিখে রেখেছে, ইউনিভার্স তোমাদের কি ব্লেসিং দিতে চলেছে। একটা কথা আমি বলবো, আমার ভিডিওটা তোমরা যখনই দেখতে পাবে বেশি বেশি করে শেয়ার করে দেবে, কারণ আমি চাই যে প্রত্যেকটা মানুষ নিজের জীবনে সচেতনতা ফিরে আসুক, নিজের জীবনে সফলতা ফিরে আসুক। তারা যেন আমার ভিডিও দেখে পজিটিভ থাকতে পারে, নিজেদের জীবনে পদক্ষেপগুলো সঠিকভাবে নিতে পারে। তার জন্যই আমি বলি যে একটু হেল্প করবে। তুমি যখন কাউকে হেল্প করবে, ইউনিভার্স তোমার হেল্প করবে। তুমি যদি করো কিঞ্চিত, ইউনিভার্স তোমাকে সারা জীবনের সুখ শান্তি ভরিয়ে দেবে। লাইক করে সাবস্ক্রাইব করে দেবে আমার সাথে কানেক্ট হওয়ার জন্য। বেল বটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। তোমাদের যাদের মনের ইচ্ছে পূর্ণ হচ্ছে না, যাদের অনেকটাই প্রবলেম, তারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারে। ইভেন কমেন্টে হর হর মহাদেবটা লিখতে ভুলবে না। নিজেদের প্রয়োজনীয়টা ক্লেম করবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট আমি ফলো করি, ইভেন প্রত্যেকের কমেন্ট আমি পড়ি। যাদের পার্সোনাল রিডিং নিতে পারছো না তারা আমার রিডিংগুলো মন দিয়ে দেখবে, ইভেন আমি যে গাইডনেসগুলো দিচ্ছি সেগুলোকে ফলো করবে। নিজের মন মানসিকতা সবসময় পবিত্র রাখার চেষ্টা করবে। মনের মধ্যে কোনো সময় গ্লানি, হিংসে, রাগ, অভিমান এগুলো রাখবে না। এগুলোকে যত ত্যাগ করবে তত তোমার জীবনে সফলতা দেখতে পাবে। আমি যে কথাগুলো বলি এই কথাগুলো তোমরা যদি একটু মেনে চলতে পারো তাহলে তোমাদের জীবনে দুঃখটা অবশ্যই সরে যাবে। নিজের মধ্যে যে শক্তিটা আছে সেই শক্তিটাকে কাজে লাগানোর চেষ্টা করো। নিজেকে সুন্দর রাখার চেষ্টা করো, নিজেকে ভালো রাখার চেষ্টা করো। দেখবে অটোমেটিক সব কিছু ঠিক হয়ে যাবে। আমি যদি আমার সারা দিনের কি করছি না করছি সেগুলো ফলো করতে পারি তাহলে তোমরাও পারবে। সারাদিন তোমরা কি করছো, কোনটা ঠিক করছো, কোনটা ভুল করছো সেইগুলো ফলো করবে। ইভেন নিজেকে শুধরানোর চেষ্টা করবে। আর নিজের মনের কথা চ্যান্ট করে রাত্রিবেলা ঘুমানোর সময় চ্যান্ট করে ঘুমিয়ে পড়বে। নানান রকম টোটকা আমার দেওয়া আছে, শত্রু নিয়ে টোটকা দেওয়া আছে, অর্থ নিয়ে টোটকা দেওয়া আছে। তোমরা যাদের মনে বিশ্বাস আছে, যারা আমাকে ভালোবাসো, বিশ্বাস করে কাজগুলো করে দেখো, তোমাদের জীবনে উন্নতি করতে পারবে, তোমাদের জীবনে মনের ইচ্ছে আশা পূরণ করতে পারবে। আমি তো এটাই চাই। সর্বক্ষণ মা তারার কাছে আমি প্রার্থনা করি, ভোলে মহেশ্বরের কাছে প্রার্থনা করি যে সকলকে ভালো রেখো, সকলের মনের বাঞ্ছা পূর্ণ করো। এই কামনা করে আমি মায়ের কাছে পুজো দিয়ে থাকি। ঠিক আছে, আজকের রিডিংটা ইউনিভার্স তোমাকে নিশ্চয়ই কিছু গাইডনেস দিতে চলেছে, যে গাইডনেসগুলো তোমার প্রয়োজন। যখন ভিডিওটা দেখবে
পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। যেটা তোমার সাথে রেজোনেট করছে সেটা তুমি একদম দৃঢ় বিশ্বাস রেখে মনের মধ্যে ওটাকে চাপা দিয়ে রেখে বাদবাকি সব কিছু ভুলে যাবে। যখন তুমি কিছু উইশ করছো, যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, যখন করছো তখন করেছো, বাদবাকিটা পুরোটাই ছেড়ে দেবে, ভুলে যাবে। দেখবে তোমার উইশটা খুব তাড়াতাড়ি পূরণ হবে। প্রতিটা মুহূর্তে আমি তোমাদের ভালো যাতে হয় সেই চেষ্টা করি, সেই রকম ভিডিও আনার চেষ্টা করি। আমার যতটুকু সাধ্য আছে ততটুকু সাধ্য দিয়ে তোমাদের পজিটিভ এনার্জি দেওয়ার চেষ্টা করি। 13 মানেই পজিটিভ এনার্জি। এই যে পজিটিভ এনার্জি ইউনিভার্স তোমাদের মধ্যে দিচ্ছে, সেইগুলোকে তোমরা তোমাদের মধ্যে পজিটিভলি নেবে। দেখবে তোমার কারো কাছে যেতে হবে না, কারো সাহায্যর দরকার হবে না, নিজেই সবটা করতে পারবে। সব কিছু তোমার কাছেই আছে। এটাকে তুমি একবার যদি ফিল করতে পারো, একবার যদি সেই জায়গাটা তুমি বুঝে যাও, তখন তুমি চিন্তা করবে যে এত সহজ কাজটা আমরা করি না। আমরা সবসময় মানে মানুষের কথার উপরে বেস করে চলি। আমাদের যেটা শেখানো হয়, যেটা বলা হয়, আমরা সেটাই করে থাকি। বাট আমরা কিন্তু আমাদের নিজের মনের কথাগুলো শুনি না। মনের কথা বলতে অন্তরার আত্মার কথা, ভেতর তোমার কি বলছে। ভেতর কখনোই তোমাকে খারাপ কিছু শেখাবে না। এই ধ্যান যদি তুমি একবার করতে পারো, তবে তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার মধ্যে কতটা পরিবর্তন এসেছে। তোমার অর্থ বলো, তোমার কর্মের জায়গা বলো, ভালোবাসা বলো, যে কোনো কিছু তুমি নিজেই সলভ করতে পারবে। ঠিক আছে? আজকে রিডিংটা করব। ইউনিভার্স তোমাকে তোমার জীবনে কি কি পরিবর্তন আনতে চলেছে দেখে নাও এই ভিডিওতে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স। যে দেখা যাচ্ছে না, এটা হাতটা চলে এলো। ঠিক আছে, ক্যামেরাটা একটু, সেটাই বলছি যে কাঠগুলো দেখা যাচ্ছে না। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। কাঠগুলো এলো যখন নিয়ে নেব। ঠিক আছে, ইউনিভার্স তোমাকে কি গাইডনেস দিতে চলেছে সেগুলোকে তোমরা ফলো করবে। ইভেন সেভাবেই চলার চেষ্টা করবে। যেটা বলবো সেটাই সত্যি। ইউনিভার্স যেটা বলবে সেটাই সত্যি। তুমি একটু ফিল করে দেখবে যে ইউনিভার্স যা বলছে, ইউনিভার্স যে তোমাকে কোনো ব্লেসিং দিচ্ছে, সেগুলোকে একটু ফলো করার চেষ্টা করবে। ঠিক আছে, এখানে হারমিটের কার্ড এসছে। দেখো, একটা কথা বলবো, তুমি যদি কোনো জায়গায় স্টে করে থাকো, কোনো একটা জায়গায় তুমি আছো, যে জায়গাটা তোমার জন্য হয়তো সুইটেবল নয়, তুমি যে জায়গাটায় আছো সেখান থেকে তুমি কোনো নেগেটিভ ঊর্জা পাচ্ছ, তোমার মধ্যে একটা নেগেটিভ ঊর্জা কাজ করছে, সেখানে তোমার সমস্যাই আসবে। যখনই মনে করবে যে তোমার মধ্যে নেগেটিভ ঊর্জা কাজ করছে, তখন মনে করবে যে কিছু সমস্যা তোমার জীবনে আসছে, কিছু সমস্যা তোমার জীবনে আসছে। সেই সংকেতগুলো ইউনিভার্স তোমাকে দিচ্ছে
ইউনিভার্স সবসময় আমাদেরকে অ্যালার্ট করে দেয়, আমরা সেটা কিন্তু বুঝতে পারি না। যেমন ধরুন, আপনি কোথাও বেরোবেন, কোথাও যাবেন, দেখুন হয়তো সেই যা সময়টা আপনার রাস্তায় গেলে একটা কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, কোনো একটা সমস্যা হতে পারে, কোনো একটা ঝামেলা হতে পারে, ঠিক আছে? দেখবে সেই সময়টা না, তুমি যখন যে টাইমটায় বেরোবে, ইউনিভার্স তোমাকে গাইড করবে। কীরকম? তুমি হয়তো হোঁচট খেলে, তোমার হয়তো জামাটা আটকে গেল, হয়তো তোমাকে কেউ পেছন দিকে ডাক দিল, হয়তো তুমি কোনো কাজের মধ্যে ইনভলভ হয়ে গেলে, হয়তো তুমি কিছু ঘরের থেকে নিয়ে যেতে ভুলে গেছো। ফিল করে দেখবে এইগুলো, তৎক্ষণাৎ তোমাকে ইউনিভার্স কিন্তু গাইড করছে, কারণ তোমাকে বাঁচানোর চেষ্টা করছে। তোমার যে রাস্তায় প্রবলেমটা হবে, সেই প্রবলেমটা যেন তোমার না হয়, সেই জন্য সেটাও আমরা কিন্তু কর্মের ফল হিসাবে পেয়ে থাকি। তুমি হয়তো ভালো মানুষ, ভালো মানসিকতা আছে, তুমি লোকের হেল্প করো, তুমি হয়তো একজন হেল্পফুল মানুষ, তুমি মানুষের মন বোঝার চেষ্টা করো, তুমি লোকের ভালো চাও। এই যে তোমার যে মানে কর্মটা, তুমি যে কর্মটা ভালো করেছো, তার জন্যই তুমি যে তোমার মানে ভাগ্যে লেখা আছে যে অ্যাক্সিডেন্টটা বা কোনো সমস্যাটা, সেটা তুমি কর্মের ফলের জন্য ইউনিভার্স তোমাকে গাইড করছে যে তুমি ওই জায়গাটা যেও না, এখন যেও না। দেখা গেল 5 মিনিট পরে গেলে সেই জায়গার সমস্যাটা তোমার থাকবে না, সেই সেই জায়গাটা হয়তো সেই গাড়িটা পাঁচ হয়ে গেল, বা সেই যে মানুষটা তোমার সাথে ঝামেলা করবে সে মানুষটা অধৈর্য হয়ে সরে গেল, ইভেন তোমার সাথে কোনো একটা কিছুর সঙ্গে টক্কর লাগবে এরকম কিছু, সেই মানুষটা হয়তো এগিয়ে গেল। বাট তোমাকে ফিল করতে হবে যে নিশ্চয়ই ইউনিভার্স তোমাকে গাইড করছে, ইউনিভার্স তোমাকে সংকেত দিচ্ছে, যে সংকেতটা তোমার জন্য ভালো। আমাদের প্রতিটা মুহূর্তে এঞ্জেল, ইউনিভার্স গাইড করে থাকে। সেইগুলো অনেকেই ফিল করতে পারে, অনেকে ফিল করতে পারে না। যারা মেডিটেশন করে, যারা এঞ্জেলকে কল করে, তারা কিন্তু এই সমস্ত ফিল করতে পারে। যখনই দেখবেন আপনার কোনো একটা বা তোমার কোনো একটা সমস্যা আসবে, তখন দেখবে ইউনিভার্স তোমাকে গাইড করবে। তখন হয়তো রাগের বশে, জেদের বশে তুমি যদি মনে করো যা আনিনি তো আনিনি, কে কি ডাকছে, পেছন দিকে ডাক গিয়ে আমি আমার মতো চলে যাই, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমার কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে, এই যে এই ফিলটা যখন আসবে, তখন তুমি হয়তো এই জায়গাটা তুমি রাস্তায় গিয়ে একটা বিপদে পড়ে গেলে। দেখবে প্রতিটা মুহূর্তে আমাদের ইউনিভার্স গাইড করে। এখানে আমি বলবো তোমার ইউনিভার্স তোমাকে গাইড করছে, কারণ তুমি যেখানে আছো তোমার অলসতাই, অনেক সময় দেখবে অলসতা কিন্তু শুভ কাজে লাগে। যেমন তুমি রাস্তায় বেরোবে, তোমার রাস্তায় কোনো প্রবলেম হবে, সেটা হয়তো তুমি অলসতার বসে তুমি মনে করলে ধ্যাট আর একটু পরে যাব, ধ্যাট এখানে যাব না, হয়তো আধা রাস্তায় গিয়ে কারোর সাথে গল্পে জুড়িয়ে গেলে, কারোর সাথে দেখা হয়েছে, কথা বললে, কিছু না কিছু গাইডনেস তোমাকে ইউনিভার্স দেবে। রাস্তার যাচ্ছ, হয়তো তুমি চলেই গেলে, তাও তোমাকে পথে তোমাকে ইউনিভার্স গাইড করবে। সেখানে হয়তো দেখা গেল তোমার এমন কোনো মানুষের সঙ্গে দেখা হলো, ওই কেমন আছিস, কী রে, ভালো আছিস না কি, কোথায় থাকিস, এরকম নানান কিছু একটা গল্প জুড়িয়ে তোমার ওই টাইমটা পাস করে দিল। ফিল করতে হয়। আমি এই প্রতিটা ভিডিও কেন, আমি প্রায় ভিডিওতেই বলে থাকি যে নিজেকে ফলো করতে হবে। নিজে কি করছি, সকালে কি করছি, ঘুম থেকে উঠে কি করছি, আমার লাঞ্চ টাইমে কি করছি, আমার প্রতিটা মুহূর্ত আমি চেক করছি। যেমন তল্লাশি, চিরুনি তল্লাশি, নিজেকে চিরুনি তল্লাশি করছো, ঠিক আছে? নিজেকে চিরুনি তল্লাশি করছো। কি করছো? তুমি খাটের থেকে নামছো, তুমি হাত মুখ ধুচ্ছ, তুমি সকালে ব্রেকফাস্ট করছো, যাই করছো, তুমি যেটা করো, তুমি সেইগুলোকে ফিল করতে থাকো যে আমি এটা করি, এটার পরে ওটা করি, ওটার পরে ওটা করি, ঠিক আছে? কোন কথাটা বললাম, কাকে মন্দ কথা বললাম, কাকে
ভালো কথা বললাম সেইগুলোকে খেয়াল করতে হবে। দেখবে মনের মধ্যে না রাগটা একদম শান্ত হয়ে যাবে, অভিমান কমে যাবে, অহংকার থাকবে না। নিজেকে পরিবর্তন করার এটাই হচ্ছে সুযোগ। এই সুযোগটা প্রত্যেকে আপন করে নেওয়ার চেষ্টা করো। মেডিটেশন করো, নিজেকে ভালোবাসো। ঠিক আছে, এখানে আমি বলবো তোমার কারোর সাথে কোনো সমস্যা হতে পারে, যার জন্য আমি এতগুলো কথা বললাম। অ্যালার্ট থাকবে, কোনো সমস্যা তোমার আসতে পারে। সেটা কি নিয়ে? সম্পদ নিয়ে, কোনো সয় সম্পদ, কোনো অর্থ নিয়ে, টাকা পয়সা নিয়ে, কোনো জিনিস নিয়ে, হ্যাঁ, রিলেশন নিয়ে, যে কোনো কিছু নিয়ে তোমার সঙ্গে একটা সমস্যা আসতে পারে। আসতে পারে না, আসবে, 100% আসবে। একটু অ্যালার্ট থাকবে। তবে এখানে হারমিটের কার্ড এসছে, যে জায়গাটা তুমি আছো সেই জায়গাটা হয়তো তোমার জন্য সুরক্ষিত। যেখানে তুমি আছো সেখানে তোমার জন্য পজিটিভ এনার্জি আছে। সেই জায়গাটা তুমি সব সময়ের জন্য পজিটিভ ফিল করবে। ইভেন সেই জায়গাটা যদি তোমার নেগেটিভ হয়ে যায়, সেখান থেকে তুমি তাহলে সরে আসতে পারো। নিজেকে তুমি যতটা সরিয়ে রাখবে ততটা দেখবে তুমি ভালো থাকবে। ঠিক আছে, এখানে 9 অফ কাপস এসছে। এই জন্য বললাম যে সম্পদ নিয়ে, অর্থ নিয়ে, কোনো কিছু নিয়ে প্রবলেম তোমার যদি হয়ে থাকে, সেই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। তোমার জীবনে অনেক অর্থ, ধন সম্পদ আসবে। এটা ইউনিভার্সের ব্লেসিং ভাবতে পারো। ইউনিভার্স তোমাকে গাইড করছে, যে গাইডগুলো তুমি কিছুতেই ফলো করতে পারছো না, সেগুলোকে ফলো করার চেষ্টা করো। ঠিক আছে, এখানে ডেভিলের কার্ড এসছে। তোমাকে কেউ তন্ত্রক্রিয়া করতে পারে, তন্ত্রমন্ত্র হতে পারে তোমার উপরে। এমন কোনো ব্যক্তি আছে যে তোমার শত্রু, যে তোমার রিলেশনের মধ্যে প্রবলেম করছে, যে তোমার রিলেশনের মধ্যে প্রবেশ করেছে। তোমার জীবনে একটা ঝড় উঠেছে, ভালোবাসা নিয়ে তোমার জীবনে একটা ঝড় উঠেছে, যে ঝড়টা তুমি এখন বর্তমানে ফিল করছো। ডেভিলের কার্ড এসছে, মানে এখানে কোনো তন্ত্রমন্ত্র করে তোমার ভালোবাসার মানুষকে সরিয়ে দিতে পারে। ইভেন তোমাকে কোনো সম্পদ নিয়ে, কোনো কিছু নিয়ে, প্রতিবেশী, আত্মীয় স্বজন তোমাকে কোনো ব্ল্যাক ম্যাজিক করতে পারে। ইভেন তোমার ভালোবাসার মানুষকে নিয়ে কোনো ব্ল্যাক ম্যাজিক হতে পারে। প্রবলেম কিন্তু তোমার অনেকটাই আসছে। এটা ইউনিভার্সের ব্লেসিং। কেন বলবো না? বলবো এই কারণেই, এখানে জাস্টিসের কার্ড এসছে। আইনত কোনো সমস্যা আসছে বা এসেছে, বা আইনত সমস্যা আপনার আছে। বর্তমান যে আপনার আইনের সমস্যা চলছে, সেটা রিলেশন নিয়ে চলছে। সেটা কিন্তু আপনাদের রিলেশনের মধ্যে যে থার্ড পার্টি বা তৃতীয় কোনো ব্যক্তি ইনভলভ হয়েছে, তার জন্যই আপনাদের হয়তো সংসারটা ভেঙে যাচ্ছে, ভালোবাসা বিচ্ছেদ হয়ে যাচ্ছে, ভালোবাসার মানুষটা অন্যের হাত ধরে চলে যাচ্ছে। এরকম কিছু সিচুয়েশন আপনার জীবনে ঘটতে চলেছে। এটা কিন্তু ইউনিভার্সের ব্লেসিং। ঠিক আছে, একটাও কিন্তু এখানে ফেলে দেওয়ার মতো কাজ নয়। মনকে বোঝার চেষ্টা করুন। আপনার আইনত সমস্যা হয়তো চলছে, আইনত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন কিনা সেটা ভাবছেন, বা সেটা ভাবছো যে আইনত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবা কিনা। হ্যাঁ, তুমি যদি আইনের কোনো সমস্যায় পড়ে থাকো, ইউনিভার্স তোমাকে গাইড করছে, রীতিমতো তোমাকে গাইড করছে। ইউনিভার্স তোমার জীবনে কি কি পরিবর্তন আনতে চলেছে, ইউনিভার্স তোমার জীবনে যেই যে পরিবর্তনগুলো আনতে চলেছে, সেই পরিবর্তনগুলো তোমার জন্য অনেকটাই ভালো। ঠিক আছে,
ইউনিভার্স তোমার জীবনে কী কী পরিবর্তন আনতে চলেছে। গাইড করো ইউনিভার্স। এখানে না আমি দেখতে পাচ্ছি যে বাড়ির মধ্যে কোনো প্রবলেম হচ্ছে, ঠিক আছে। এখানে বটম অফ দ্য ডেক এসছে 7 অফ পেন্টিকেল। আপনার যে বা তোমার যে শত্রু আছে, তোমার যে প্রবলেমটা আসছে, সেই প্রবলেমটা তোমার বাড়ির মানুষকে নিয়ে প্রবলেমটা হচ্ছে। এমন কিছু ব্যক্তি তোমার জীবনে আছে যে ব্যক্তি তোমার বাড়ির মধ্যেই তোমার সাথে শত্রুতা করছে। তোমার প্রিয়জন হয়তো তোমার সাথে শত্রুতা করছে, তোমার ভালোবাসার মানুষ হয়তো তোমার সাথে শত্রুতা করছে। এখানে ব্ল্যাক ম্যাজিকের শিকার যে হয়েছ, কেউ যে তোমার ক্ষতি করেছে, সেটা বাইরের কেউ নয়, ঠিক আছে। অনেক সময় এমন হয় না যে বাড়ির মানুষই চরম শত্রু হয়ে দাঁড়ায়। এখানে 7 অফ ভ্যানের কার্ড এসছে, 7 অফ ভ্যান, ঠিক আছে। এখানে আমি বলেছিলাম যে সম্পদ নিয়ে, যদি কোনো সম্পদ নিয়ে আইনত কোনো সমস্যা হয়ে থাকে, বা ভালোবাসার রিলেশনের মধ্যে আইনত কোনো, স্বামী স্ত্রীর মধ্যে আইনত কোনো প্রবলেম হয়ে থাকে, তবে সেই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, ঠিক আছে। এখানে 7 অফ ভ্যানের কার্ড এসছে। দেখো, তোমার যদি কিছু প্রাপ্য থাকে, প্রাপ্য তুমি হয়তো নিজের প্রাপ্যটাকে চাইছো যে আমার প্রাপ্য যেটা, সেটা আমি পাচ্ছি না কেন। তুমি তোমার যদি কোনো প্রাপ্য থাকে, কোনো কিছু নিয়ে প্রবলেম হয়ে থাকে, সেই প্রাপ্তটা তুমি পাবে। সেটা তোমার বাড়ি হতে পারে, সম্পদ হতে পারে, ভালোবাসার মানুষ হতে পারে। তোমার যেটা অধিকার সেটা তুমি পাবেই, ঠিক আছে। এখানে শত্রু তোমার যতই ক্ষতি করার চেষ্টা করুক না কেন, শত্রু কোনো রাস্তা খুঁজে পাবে না। তোমার যে ক্ষতি করছে, শত্রুও বলবো না, সেটা দেখা গেল তোমার ফ্যামিলির তো কেউ, ঠিক আছে, যে পরিবারের কেউ, যে কেউ হতে পারে, ঠিক আছে। সে কিন্তু তোমার যা ক্ষতি করার করে, বাট আর কোনো প্রবলেম তোমাকে করতে পারবে না। তোমার যতটাই তোমার ক্ষতি করতে চেষ্টা করবে, ততটা নিজে নাজেহাল হবে, ঠিক আছে। এখানে আইনত সমস্যা যে আসছে, আমি বলবো এখানে 10 অফ পেন্টিকেল এসছে। আইনত সমস্যায় অর্থ নিয়ে অনেকটাই টানাপোড়া পড়ে আছে। যদি অর্থ নিয়ে কোনো টানাপোড়া পড়ে থাকে, অর্থের প্রবলেম হয়ে থাকে, বাট কোনো জায়গা থেকে টাকা আসবে, বা আপনার হয়তো যে আইনত সমস্যাটা হয়েছে সেটা নিয়ে হয়তো অর্থের প্রয়োজন হতে পারে, সেই প্রয়োজনটা আপনার মিটে যাবে। সেই পরিমাণ পর্যাপ্ত অর্থ আপনার জীবনে আসবে, যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনি অর্থ উপার্জন করতে পারবেন। ইভেন আপনার যে মানে পাওনাটা আপনি ঠিকই পাবেন, ঠিক আছে। এখানে যে যতই আপনার সঙ্গে যাই করুক না কেন, আপনার রিলেশন ভাঙার চেষ্টা করুক না কেন, একদিন না একদিন দেখবেন আপনার রিলেশন আপনার কাছেই ফিরে এসেছে, আপনার ভালোবাসার মানুষটা আপনার কাছেই ফিরে এসেছে। রিলেশন নিয়ে এখানে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেই রিলেশনটা আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে। আপনার জীবনে আপনি অনেকটাই পরিবর্তন দেখতে পাবেন। এখানে 8 অফ পেন্টিকেল এসছে। 8 অফ পেন্টিকেল, আপনি হয়তো মনে মনে ভাবছেন যে আমি তো অনেক চেষ্টা করছি,
অনেকভাবে স্ট্রাগল করছি, আমি নিজের জীবনে ইমপ্রুভ করতে পারছি না, আমার অর্থের অভাবটা ঘোচাতে পারছি না, আমার ভালোবাসার মানুষটাকে আমি কাছে ধরে রাখতে পারছি না, আমার পরিবারকে নিয়ে নানান রকম প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমটা সলভ করতে পারছি না। মানুষের জীবনে নানান রকম প্রবলেম থাকতে পারে। এনি প্রবলেম, ইউনিভার্স বলছে এনি প্রবলেম খুব দ্রুত সলভ হতে চলেছে, ঠিক আছে? সেটা কয়েক মাসের মধ্যে। এখানে আপনাকে ইউনিভার্স অনেকটাই সুযোগ দিয়েছে। আপনার ইউনিভার্সের ব্লেসিংগুলো ফলো করতে হবে। আপনার ভাগ্যে প্রচুর অর্থ আছে, আসবে, আপনি আপনার জীবনে অনেক অর্থ উপার্জন করতে পারবেন। ইভেন সেই অপশনটাও আপনার সামনে আছে, সেই অপশনটা আপনাকে চুজ করতে হবে। এমন কোনো অপশন আসছে, হয়তো ভালো একটা জবের, ভালো বিজনেসের, বাট আপনার মনের মতো কোনো কর্ম আপনি করতে চাইছেন, সেই জায়গাটা আপনি ইমপ্রুভ করতে পারবেন, ঠিক আছে? অনেক দিন থেকে এঞ্জেলের কার্ড দিয়ে দেখি না, দুটো এঞ্জেলের কার্ড নেব, দেখবো এঞ্জেল কি বলছে, ঠিক আছে? এখানে তিনটে কার্ড এসছে। একটা কার্ড এসছে চুজ এ নিউ ডাইরেকশান। এখানে এঞ্জেলের গাইডনেস আসছে চুজ এ নিউ ডাইরেকশান। বুঝতে পারছেন? নতুন দিশা, নতুন দিক, নতুন ভালোবাসা, নতুন পথ, নতুনত্ব আপনার জীবনে সব কিছু পরিবর্তন হতে চলেছে। ইউনিভার্স আপনাকে যে গাইডনেসগুলো দিচ্ছে, সেই গাইডনেসগুলো আপনার জন্য শুভ ফলদায়ক, ঠিক আছে? এখানে ডোন্ট স্টপ, আপনাকে বলা হচ্ছে ডোন্ট স্টপ, ঠিক আছে? আর নিজের মন কি বলছে সেটা আপনি ফলো করবেন। এখানে এসছে পিসফুল রেজুলেশন। বুঝতে পারছেন? পিসফুল রেজুলেশন মানে শান্তিপূর্ণ জীবন। ডোন্ট স্টপ, থেমে থাকবেন না, আপনি আপনার কাজ করুন। পিসফুল রেজুলেশন, শান্তিপূর্ণ জীবন আপনার আসছে। ইউনিভার্স এই ব্লেসিংটাই আপনাকে দেওয়ার চেষ্টা করছে। আপনার প্রতিটা মুহূর্তে, প্রতিটা কর্মে, প্রতিটা জায়গায় আপনি ইমপ্রুভ করতে চলেছেন। আপনার জীবনে অনেকটাই পরিবর্তন আসতে চলেছে। যে পরিবর্তনগুলো আপনি অনেক দিন থেকে অপেক্ষা করছেন আপনার জীবনে পরিবর্তন আনার, সেই পরিবর্তনগুলো আপনার জীবনে আসছে। ইউনিভার্স আপনাকে দেখুন কোনো গাইড করছে, সেই গাইডগুলো আপনি ফলো করুন, ঠিক আছে? এখানে দেখুন টেক অ্যাকশান। এঞ্জেল বলছে যে আপনাকে গাইড করছে, ইউনিভার্স আপনাকে গাইড করছে, সেইগুলো আপনি ফলো করে অ্যাকশান নিতে পারেন। তাতে আপনার লাভ হবে, লস হবে না, ঠিক আছে? আপনি ততটাই ইমপ্রুভ করতে পারবেন আপনার জীবনে যদি আপনি এঞ্জেল গাইড, ইভেন ইউনিভার্স গাইডগুলো ফলো করতে পারেন। কারণ এখানে টেক অ্যাকশান, আপনার যে সুযোগগুলো আসছে সেই সুযোগগুলো আপনি কাজে লাগানোর চেষ্টা করুন, অ্যাকশান নিতে পারেন, আপনি নিজের কাজ নিজে করার চেষ্টা করুন। আর যে গাইডনেসগুলো আপনাকে দেওয়া হচ্ছে সেগুলোকে আপনি ফলো করুন, ঠিক আছে? আপনার জীবনে অর্থ বলুন, ভালোবাসা বলুন, আপনার জীবনে পরিবর্তন 100% আসতে চলেছে। এই পরিবর্তনের জন্য হয়তো অনেক দিন থেকে অপেক্ষা করছেন, আপনার অপেক্ষার দিন শেষ হয়েছে, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, বেশি বেশি করে একটু শেয়ার করে দেবে। যারা কষ্টে আছে তারা যেন নিজেদের কষ্টের থেকে একটু বেরিয়ে আসতে পারে, সাহায্য করবেন, ঠিক আছে? থ্যাংক ইউ, টাটা।